ছোট ভাইয়ের নিজের হাতের লাগানো গাছ, লাউ গাছ, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আর সেই নিজ হাতের লাগানো গাছ থেকে আমাদের জন্য শাক কাটতেছে ছোট ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর গাছগুলো হয়েছে। এখানে লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, টমেটো, বেগুন সহকারে আরও অনেক গাছ আছে যেগুলো ছোট ভাই নিজ হাতে লাগাইছে। আর বিশেষ করে সামিসোনা দেশে আসবে এটা শুনে আরও ছোটো ভাইয়া আসলে খুব তাড়াতাড়ি করে আসলে এই গাছগুলো লাগাইছে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু লাউও ধরছে। আসলে ছোটো ভাইয়ের হাতে গত বছর ছোটো ভাই লাগাইছিল, তখন একবার দেশে আসার কথা ছিল, তো সামহাও কোনো কারণে আসলে আসা হয় নাই। তো এ কারণে আসলে গত বছর খাওয়ার সৌভাগ্য হয় নাই। তো এবার আসা উপলক্ষে আবার ছোটো ভাইয়া নতুন করে আবার গাছ লাগাইছে। তো আলহামদুলিল্লাহ এই যে লাউ কয়েকটা খাওয়া হয়েছে, তবে এই একটা মনে হয় যে আমরা খেতে পারবো যদি আল্লাহ নসিবের লেখে তাহলে। আর এখন আজকে ওটা এখনও ছোট, খাওয়ার উপযুক্ত হয় নাই, তো এই কারণে ছোটো ভাই বলতেছে হ্যাঁ তবে 2-1 দিনই কাটা যাবে, ওটা খাওয়া যাবে। তো এখন এই কারণে ছোটো ভাইয়া শাক কাটতেছে যে তাহলে শাকই কাটেন, শাক খাই। তো এই কারণে হলো গিয়ে শাক কাটতেছে। ডগাগুলো এত সুন্দর আসলে মনেই ইচ্ছাই করে না যে কাটতে, কিন্তু তারপরও দেখা গেলো ফ্রেশ জিনিস খাওয়ার জন্য হলেও এভাবেই কেটে তারপর খেতে হবে। এই সাইডে অবশ্য হ্যাঁ এই যে ডগাগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, একদম ফ্রেশ। ছামিসোনার জন্য শাক, আর ছামিসোনাও চলে আসছে এখানে। এই যে এদিকে এসো না বাবা, পড়ে যাবো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হলো গিয়ে এই সাইডটায় আবার মিষ্টি কুমড়া গাছও আছে। এই সাইডে হলো গিয়ে সম্পূর্ণটা হলো মিষ্টি কুমড়া গাছ। আর এই মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি ধরছেও, আমি অবশ্য এখান থেকে দেখাতে পারবো না। অনেক সুন্দর হয়েছে শাকগুলো মাশাআল্লাহ। আসলে গ্রামে আসলে এই যে সবুজ শাকসবজি খাওয়া যায় এইটাই আসলে আনন্দ। আর হলো গিয়ে নিজেদের হাতের লাগানো শাকের তো কোনো তুলনাই হয় না, সেইটারও সব থেকে বেশি ভালো লাগা কাজ করে সবসময়। আর এটা তো খেতে অসম্ভব ভালো, কোনো মানে মেডিসিন নাই, একদম হলো গিয়ে ফ্রেশ জিনিস, তো এই কারণে আরও বেশি ভালো লাগে। তো আমি সরাসরি ধন্যবাদ জানাতে চাইতেছি শোর ভাইয়াকে যে এত সুন্দর একটা আসলে বাগান করার জন্য শাকসবজির। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ছামিসোনা ওখানে এসে আটকে গেছে। ছামিসোনা, সাইমি বেবি, যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।